কী গো বন্ধুরা, তোমরা কি পয়লা বৈশাখের বাজার শুরু করলে? যবের থেকে অনলাইন চালু হয়েছে তবের থেকে দেখবে মোটামুটি কেনাকাটা হতেই থাকে। তাই পুজো আসার আগে বলো বা পয়লা বৈশাখ আসার আগে বলো, ছোটোবেলায় যে ফিলিংসটা থাকতো সেটা কিন্তু এখন নেই। এটা কিন্তু অনেকেই রিলেট করতে পারবে। মানে এখন সেই আনন্দটাই আর কি হয় না, আমরা এতটাই অনলাইনে কেনাকাটা করে নিই ওর জন্য। তো আজকে একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, প্রথমে গিয়েছিলাম পুজোর ফল নিতে। ফল নিয়ে আমি একটা ওষুধ নিলাম, আমার প্রচণ্ড কাশি হয়েছে। তো তারপরে ঘর এসে আবার বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে আড়ামোড়ে কস্তুরি কালেকশানে। তো ওখান থেকে কিছু নেবার ছিল। তো দেখো এখন চলে এসেছি। এগুলো বলতে পারো পুরোটাই ফিডব্যাক দেখেই গেছি, যারা দুর্গাপুরে বিভিন্ন নিউজগুলো কভার করে, তো তাদের ফিডব্যাক দেখেই আর কি গিয়েছিলাম। তো মোটামুটি দেখো, দাম যেভাবে কম বলছিল সেরকম অতটা কম নেই। মোটামুটি যেমন সব জায়গায় রেঞ্জ ওরকমই আর কি রেঞ্জ। তো এখান থেকে একটা আমরা কুর্তি নিয়েছি, মানে আমি একটা কুর্তি নিয়েছি। তারপরে বেরিয়ে সুমন মানে খিদে পেয়ে গেছিলো, তাই ও খেলো একটু এগরোল। সৌমিরন ওরা আইসক্রিম খেলো, আমি কিছু খাইনি কারণ আমার ঠান্ডা লেগেছিলো, তাই আমি আর কিছু খাইনি। তারপরে মেনকা শাড়ি হাউসে গেলাম, সেটাও নতুন আর কি ওপেন হয়েছে। সেখান থেকে সেরকম কিছু নেওয়ার ছিল না, একটা পম শাড়ি নিয়েছি যেটার দাম মাত্র 310 টাকা। এরকম শাড়ি হয়তো তোমাদের কাছে আছে, তোমরা জানাবে এই শাড়িগুলো কেমন। হ্যাঁ, এই শাড়িটার একটাই আমার যেটা মানে একটু খারাপ লেগেছে, মানে হচ্ছে খুব পাতলা। মানে শাড়িটা খুলে পরতে পারবো না, মানে প্রিন্ট করে আমাদেরকে আর কি পরতে হবে। মানে দেখো 310 টাকায় ঠিকঠাক আছে, খারাপ আমি বলবো না। তো এই দেখো পিঙ্ক কালারটা নিয়েছি, এটার সঙ্গে কোনো ব্লাউজ পিস ছিল না। তো হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরলে আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এই শাড়িটা দেখেছি তোমাদের অনেকের কাছে এই শাড়িটা আছে। আর নিয়েছে হচ্ছে এই কুর্তিটা, তো কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। একদম পিওর কটন, যেটা দাম নিয়েছে মাত্র 250 টাকা।